এখন সামনে কুরবানি ঈদকে সামনে রেখে আপনি নাকি গাইবান্ধা থেকে গরু নিয়ে আসবেন। কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আসলে কি গাইবান্ধা ঠিক থেকে আছে? গরু আনবেন? আমি প্রথম বলি, কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ যারা এই ধরনের কমেন্ট করে বা এই ধরনের কথা বলে তারা হলো, এক কথায় বলবো, ছোট লোক। ঠিক আছে? কারণ যদি তাই না হবে তাহলে আরেকজনের পিছনে কেন লেগে থাকবে, আরেকজনকে নিয়ে কি কেন কথা বলবে? ব্যবসা করতেছি আমার এটার সাথে আমি যদি পাশাপাশি অন্য আরেকটা বিজনেস করি তাতে তো আমি দোষের কিছু দেখি না, কোনো অন্যায় তো করি নাই। তাহলে সেটা নিয়ে এত কথা কেন? 12 বছরে 12 মাসে 12 ব্যবসা করে, 13 মাসে 13 ব্যবসা করে, এই করে সেই করে। ভাই, ব্যবসা তো সবাই করে। তাহলে হ্যাঁ, আসলে কি পিছন আপনি দিক দিয়ে যা দেখেন যে ওই যে মানে 12 মাস নয়, 14 মাসে 15 মাসে 15টা ব্যবসা করতেছে, তাতে কোনো কিছু না। ঠিক আছে? এখন আমি যদি মানে একটা কেকের পাশাপাশি আরেকটা শুরু করি তাহলে সেটাই হয়ে যায় 12 মাসে 13 ব্যবসা। তাহলে কি আপনি আসলে গাইবান্ধা থেকে পিঙ্ক কালারের মানে বলদ এই গাই গরু নিয়ে আসতেছেন? গাই গরু হ্যাঁ, আপনি বলে গাই গরু বিক্রি করবেন এই গাছের নিচে? না, কেকের বিজনেস এখন বাদ দিয়ে আপনি ও মানে কোরবানির জন্য গরুর বিজনেস শুরু হ্যাঁ, করবে। এটাই। ও আচ্ছা। যে বলছে তলে তলে দেখেন সেই গিয়ে গরুর বিজনেস করতেছে। ঠিক আছে? যে নর্দমার থেকে উঠে আসে না, সে সেইটাই প্রচার করে। আর কিছু আমি বলতে চাই না। তাহলে কি কোরবানিতে আপনি কেক বিক্রি করবেন আপা? হ্যাঁ, কেক বিক্রি করবেন? অবশ্যই কেক তাহলে বিক্রি মানে করব। কি বলে, আমি করি খাবারের বিজনেস, হোমমেড খাবার। তো হোমমেড খাবার হচ্ছে আমি কেক বানাই, পাশাপাশি হাঁস রান্না করছি, পাশাপাশি এখন যদি মনে চায় যে না আমি অন্য কিছু করতেই পারি, কারণ আমার দোকান আছে, আমি করতেই পারি। যেহেতু আমি খাবারের বিজনেস করতেছি, তো খাবার রিলেটেড একটা কোনো না কোনো কিছু আমি এখন আইটেম উনি তো আনতেই পারি। বলতেছে গাইবান্ধাতে মানে বর্ডারের কাছাকাছি গরু আনলে বিজনেস খুব ভালো হবে। আমার হচ্ছে যদি মনে হয় এত বেশি লাভজনক তাহলে সেই করুক।